ত্রিপুরার মেয়ের চ্যানেলে সকলকে স্বাগত। মিষ্টি দই বানাতে চলছি, দেখুন। চলুন আজ ক্ষীরের মিষ্টি দই বানাবো। তার জন্য 2 প্যাকেট দুধ নিয়ে নিলাম আর 250 গ্রাম বাতাসা নিয়ে নিয়েছি। এটাকে ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু আঠা আঠা হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবো। এখন ক্যারামেল আমার তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। নামিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার দুধটা বসিয়ে দিলাম। এবার 2 প্যাকেট দুধ এতে ঢেলে দিয়ে দেব। ঢেলে তারপরে ফোটাতে থাকবো। এবার দুধটা যখন ঘন ঘন হয়ে আসবে তখন আমি কতগুলি বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব। 4-5টা বিস্কুট নিয়ে নিয়েছিলাম আমি। ভালো করে গুঁড়ো করে এটাকে দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন ভালো করে নাড়াতে হবে, ঘন ঘন হয়ে আসবে একদম ক্ষীরের মতো। তারপর ক্যারামেলটা যে করা ছিল সেটাকেও দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াতে হবে। তারপরে পাত্রগুলিতে যেগুলিতে আমি দুধটা ঢালবো সেটাকে ভালো করে দই মাখিয়ে নেব। 100 গ্রাম দই আমি কিনে এনেছিলাম বাজার থেকে, সেটাকেই লাগিয়ে দিচ্ছি। সব পাত্রগুলিতে এক একটা করে লাগিয়ে নিলাম। এই দইটা অ্যাকচুয়ালি আমার ত্রিপুরা থেকে, বাপের বাড়ি থেকে শেখা। কারণ বাড়িতে বাবা যখন মারা গেছিলো তখন শ্রাদ্ধের জন্য মিষ্টির দোকানের লোক এনেছিল, তখন ওনারা দেখলাম এইভাবে দইটা বানিয়েছিল, আমি তখন শিখে নিলাম। আর এইভাবেই আমি বানাই বাড়িতে দই। দেখুন, আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটা, আপনারাও বানিয়ে এরকমভাবে বাড়িতে ট্রাই করে খেতেই পারেন। আর কাল তো পরশুদিন নববর্ষ, সেই উপলক্ষে যদি বানানো যায় তাহলে তো খুবই ভালো হবে। দেখুন, আমি তো বানিয়ে নিলাম, আপনারাও বানিয়ে নিন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।